শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ছাত্রের নাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব আছে, এই কিতাবটার নাম মাদ্রাসা ছাত্ররা পারলে কিনে নেবেন, ইগাসাতুল লাহফান। ইগাসাতুল লাহফান আরবি কিতাব। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন গান শোনা গাওয়ার 7টা ক্ষতি। কয়টা? গান যারা গায়, যারা শ্রবণ করে, তাদের জীবনে প্রধানত 7টি ক্ষতি হতে পারে। ভালো করে মনে রাখবেন। এরপরে আরো মজার একটা জিনিস শোনাবো আপনাদেরকে এই 7টার পরে। কি মজার ওইটা? ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে মানুষ যেমন বসবাসের জন্য ঘর বাড়ি দরকার, সব দরকার, ইবলিস দুনিয়াতে বসবাসের জন্য অনেক উপকরণের মধ্যে 9টা উপকরণ আল্লাহর কাছ থেকে চেয়ে নিস। কয়টা? দেখবেন ইবলিসের কি কি উপকরণ বাঁচার। আগে 7টা ক্ষতি গান শোনা গাওয়ার। এর 1 নাম্বার ক্ষতি, গান নিফাকের উৎস, মুনাফিকের উৎস হলো গান। বলেন 1 নাম্বার ক্ষতি, নিফাকের উৎসের নাম কি? গান। গান যারা শুনবে বলবে, অন্তরে নিফাক সৃষ্টি হবে, মুনাফিকি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গান হলো নেফাকের উৎস, মুনাফিকির উৎস, কপটতার উৎস। এই গান বেশি বেশি শুনবে বলবে, সিনেমা দেখবে যারা, এদের মধ্যে খালি প্রশ্ন সৃষ্টি হবে। গান গাওয়া যে জায়েজ নাই, কোরআনের কোন আয়াতে আছে? গান শোনা যে জায়েজ নাই, কোরআনের কোন জায়গায় আছে? হাদিসের কোন জায়গায় আছে? খালি এগুলো সৃষ্টি হবে মনের মধ্যে, নেফাকে সৃষ্টি হয়ে গেছে। আমরা যারা নিয়মিত আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কখনো এগুলো বলি যে গান যে হারাম, এটা কোরআনের কোথায় আছে? যারা গানের মধ্যে লিপ্ত এরাই বলবে আপনাকে গান গাওয়া হারাম, এটা কোরআনের কোন জায়গায় আছে? মৌলবী আপনার ঘরে মুরগি খায় আর বলে গান গাওয়া হারাম হারাম হারাম, এটা বলে। তো এইগুলা দেখবেন বলবে এক শ্রেণীর লোক। 1 নাম্বার নিফাকের উৎস, এটা হলো গান গাওয়া। 2 নাম্বার ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। নাউজুবিল্লাহ বলেন। ওই যে ইবনুল কাইয়িম বলেছে, ইবনে তাইমিয়া কি বলেছিলেন? গান হলো অন্তরের মদ, আর মদ যখন মানুষ পান করে তার আকল বিগড়িয়ে গেলে সে যে কোনো অপরাধ করতে পারে। তার গান হলো অন্তরের মদ, আর ওই মাদকতা যখন অন্তরে সৃষ্টি হবে, সে ব্যভিচার জাতীয় অপরাধ সহ আরো সব অপরাধ করতে পারে। তো 2 নাম্বার গানের ক্ষতি, ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রতকারী। 3 নাম্বার গানের ক্ষতি, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ বলেন। গান কার প্রতি অনীহা সৃষ্টি করে? কোরআনের প্রতি। আপনার বেশি বেশি গান শুনবেন, কোরআন ভালো লাগবে না, কোরআন শুনতে আপনার ভালো লাগবে না, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার আকলের উপর আবরণ সৃষ্টিকারী। বলেন আকলের উপর কি সৃষ্টিকারী? আবরণ। মেধার উপর আবরণ ফেলে দেয়, মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টি করে দেয় গান। তখন আপনার হালাল হারামের পার্থক্য করার আর এগুলা মানসিকতা আর থাকে না ভিতরে। আর থুর সব জায়েজ, গান জায়েজ, সব হালাল, এরকম আপনার ভিতরে আসবে। তো মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টিকারী। 5 নাম্বার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 5 নাম্বার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। 6 নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী, যে কোনো গুনাহ। 6 নাম্বার গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী। 7 নাম্বার জিহাদের প্রতি চেতনা বিলুপ্তকারী। কিসের প্রতি বিলুপ্তকারী? জিহাদের চেতনা বিলুপ্তকারী গান। তাহলে গানের 7টা ক্ষতি। গানের কয়টা ক্ষতি ভাই? 7টা ক্ষতি। আল্লাহ আমাদেরকে এই ক্ষতিগুলা থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা মনে রাখবেন, আপনার মস্তিষ্কের উপরে আবরণ ফেলে দিবে গান। আপনার মস্তিষ্কের উপর আবরণ ফেলে দিবে। কোরআন ভালো লাগবে না, মুয়াজ্জিনের আজান আপনার ভালো লাগবে না। তখন মুয়াজ্জিনের আজানকে মনে হবে কি, আরে ধুর, একটু পরে পরে কাউ কাউ, চিল্লা চিল্লি, এগুলো আসবে আপনার মাথায়। এটা হলো আপনার মস্তিষ্কের উপর যখন আবরণ পড়ে যাবে। এবার আসেন ইবলিস দুনিয়াতে বেঁচে থাকার 9টা উপকরণ। এই 9টা উপকরণ ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। কয়টা উপকরণ? অনেকগুলো উপকরণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য 9টা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইগাসাতুল লাহফানের মধ্যে 9টা উপকরণ লেখছে ইবলিসের বাঁচার। খুব ভালো করে শুনেন। মানুষ দুনিয়াতে বাঁচার জন্য ঘর দরকার হয় না? ইবলিসের ঘর, বাইতু ইবলিস আল হাম্মাম, ইবলিসের ঘর হলো টয়লেট। ইবলিসের ঘর কি? টয়লেট।
এই জন্য ওলামায়ে কেরাম বলেন টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া, বের হয়ে দোয়া পড়া। দোয়া না পড়ে টয়লেটে ঢুকলে তার লজ্জাস্থান নিয়ে ইবলিস খেলা করে, ওই খেলার মাধ্যমে তার যৌন রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বের হওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, দোয়াগুলো পড়া। তো ভিতরে যাওয়ার আগে আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলছে ওই জায়গার মধ্যে টয়লেটের মধ্যে পুরুষ শয়তানও থাকে, আবার নারী শয়তানও থাকে। তো পুরুষ শয়তান, নারী শয়তান, নারীরা যায় বাথরুমে টয়লেটে, পুরুষও যায়। তো উভয়ের সাথে খেলা করার জন্য শয়তান তার ঘর বানিয়ে নিয়েছে টয়লেটকে। সাবধান, আপনি টয়লেটে যতবার যাবেন, প্রস্রাবখানায় যতবার যাবেন, যাওয়ার আগে ভাববেন আমি ইবলিসের ঘরে প্রবেশ করতেছি, অতএব দোয়ার মাধ্যমে আমি নিজেকে বন্ধ করে ঢোকা প্রয়োজন। বের হয়ে আবার আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তাহলে ইবলিস নারী পুরুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ইবলিসের ঘরের নাম কি বলেন তো? এক। 2 নাম্বার ইবলিসের বৈঠকখানা। ইবলিসের বৈঠকখানা এটাও চেয়ে নিছে যে এই যে আল্লি মাজলিসা, আমাকে একটা বৈঠকখানা দেন। ইবলিসের বৈঠকখানার নাম মনে রাখবেন আল আসওয়াক ওয়া মাজামিউত তরিক। বাজার এবং রাস্তার আড্ডা খানাগুলো হলো ইবলিসের বৈঠকখানা। বলেন তো কি? বাজার আর রাস্তার। হ্যাঁ যুবক ভাইরা, চা স্টলের সামনে দাঁড়ায় আর চা পান করা যারা যারা করছেন, এ আপনাদের আড্ডাখানা। ইবলিস বলে আমার বৈঠকখানা এগুলা, তোমরা যাও না, থাকো, এ তো আমারই বৈঠকখানা। তাহলে ইবলিসের বৈঠকখানা 2 জায়গা, বাজার আর হলো আপনার রাস্তাঘাটের যত আড্ডা আছে। এই আড্ডাগুলো আমি বলেছিলাম যে রাস্তায় আড্ডা দিতে হলে প্রথম শর্ত নজর নিচে রাখা। গত সপ্তাহে আমাদের আলোচনা বা আগের সপ্তাহে গেছে, বা গত সপ্তাহে মনে গেছে, গত সপ্তাহে। তাহলে 1 নাম্বার উপায় ছিল আল বুদু আন আমাকিনিল ফিতানি ওয়া ইসারাতি শাহাওয়াত। নজর হেফাজতের 1 নাম্বার উপায় বলেছিলাম যে ফিতনায় পড়ার আশঙ্কা অথবা আকাঙ্ক্ষাকে জাগ্রত করে দেয় এমন জায়গা থেকেও দূরে থাকা। তো রাস্তাঘাটে তো ফিতনা সারাক্ষণ চলতে থাকে, তাই নজর নিচে রাখা। আর যদি নজর নিচে না রাখেন, ওইটা হয়ে যায় ইবলিসের বৈঠকখানা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার। 3 নাম্বার ইবলিসের খানা। দুনিয়াতে আমরা খানা খাই না, ইবলিসের খানা। তো খানা কি? আত-তা'আমুল্লাযী লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই খাবারে মুসলমান আল্লাহর নাম নেয় না, ওই খাবার ইবলিসের খাবার হয়ে যায়। নাউজুবিল্লাহ। যতবার খাবার খাবেন, বাচ্চাকে খাবার খাওয়ান, বিসমিল্লাহ না বলেন, এই ইবলিসের খাবার হয়। চলো খাই, আমরাও খাই। 3 নাম্বার। 4 নাম্বার, খাবারের সাথে কি দরকার? পানি। পানি দরকার না? ওয়া শারাবুহু কুল্লু মুসকির। ইবলিসের পানি হলো যত নেশা জাতীয় দ্রব্য আছে সব ইবলিসের পানি। এই যে ইবলিসের পানি আটক হয়েছে অনেক, নেশা জাতীয় যত দ্রব্য আছে সব ইবলিসের পানি। তাহলে ইবলিসের খানা হলো যেই খাবারে আল্লাহর নাম নেওয়া হয়, নাম না নেওয়া হয়, এটা হলো ইবলিসের খানা। আর নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো ইবলিসের পানি। 5 নাম্বার ইবলিসের কোরআন। এটা আবার কি? ইবলিসের কি? আমাদের ধর্মীয় গ্রন্থ আছে না নাই? ইবলিসের কোরআনের নাম হলো আশ-শি'রু, অশ্লীল কাব্য কবিতা। কি কবিতা বলেন? হ্যাঁ, অশ্লীল কাব্য কবিতা। বইগুলার নাম আমি বলবো না আপনাদের সামনে, আপনারা বললে এগুলা পড়বেন গিয়ে আজকে, ঠিক না? আর চিন্তা দেখি আছে এটার মধ্যে কি আছে, একটু বইটা দেখি। অশ্লীল কাব্য কবিতা ইবলিসের কোরআন। যারা অশ্লীল লিখছে, অশ্লীল কাব্য কবিতার মাধ্যমে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে আহ্বান করছে আপনার ধর্ম নিরপেক্ষতার দিকে, আর আপনার নারীদেরকে প্রগতি আর উন্নতির রাস্তা দেখাইতেছে অশ্লীলতার মাধ্যমে। ইবলিস কয় এগুলা আমার কোরআন। আর আমার কোরআন কাদের কাছে আছে? আছে এগুলা যাদের কাছে, এগুলার উল্লেখযোগ্য একটা নাম হলো তসলিমা নাসরিন। জি, ইবলিসের পুরা কোরআন সংরক্ষিত ওনার কাছে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার ইবলিসের লেখা। লেখালেখি একটু দরকার আছে। ইবলিসের লেখা হলো আল ওয়াসামু উল কিয়াকা। কিয়াকা, উল কিয়াকা। জি জি, এই যে এইভাবে উল কিয়াকে, হ্যাঁ উল কিয়াকে। এবং এটার অন্তর্ভুক্ত এই যে নারীদের এইগুলা ভুরু ইত্যাদি উঠানো হয়, এইগুলো এটার অন্তর্ভুক্ত। এইগুলো হলো ইবলিসের লেখালেখি। আমার একটু লেখালেখি দরকার। 7 নাম্বার হাদিস ইবলিস আল কিযবু। ইবলিসের হাদিস হলো মিথ্যা কথা বলা। ইবলিসের হাদিস কি?
8 নাম্বার ইবলিসের মুয়াজ্জিন। আল্লাহর মুয়াজ্জিন হলো দুনিয়ায় যারা আল্লাহর দিকে আহ্বান করে সবাই আল্লাহর মুয়াজ্জিন। ইবলিসের মুয়াজ্জিন হলো আল মিজমার, বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্র যারা ব্যবহার করে সবাই হলো ইবলিসের মুয়াজ্জিন। চেনিস আল্লাহ এই যে আল্লি মুয়াজ্জিনা, মুয়াজ্জিন দাও বলে দিয়েছে। আল মিজমার, বাদ্যযন্ত্র যা আছে সব ইবলিসের মুয়াজ্জিন, আহ্বানকারী, আসো খারাপের দিকে আসো। 9 নাম্বার ওয়ামাসাইদু ইবলিস আন-নিসা, মানুষকে ফাঁদে আটকানোর একটা জাল, এই জালের নাম হলো নারী সম্প্রদায়। ইবলিস মানুষকে ফাঁদে ফালায়, যে ফাঁদ অবলম্বন কৌশল আর জাল বিছিয়ে দেয়, এই জালের নাম হলো আন-নিসা, নারী সম্প্রদায়। ইবনুল কাইয়্যিম এগুলা লেখার পর বলেন প্রত্যেকটার আলাদা আলাদা সাক্ষী আছে, মানে প্রত্যেকটার পিছনে অসংখ্য অগণিত প্রমাণ আছে। ইবলিস এইগুলা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। তাহলে 9 নাম্বার নারী সম্প্রদায় হলো মানুষকে ফাঁদে ফালানোর সবচাইতে বড় অস্ত্র, এটা হলো নারী সম্প্রদায়। আজকে পেপার পত্রিকাগুলোতে দেখেন সয়লাভ যে মেয়েরা কিভাবে আপনার বড় লোকদেরকে, টাকাওয়ালা সম্পদওয়ালাদেরকে ফাঁদে ফালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ওলামায়ে কেরাম এতদিন মসজিদ থেকে বলতো, তখন বলতো হুজুররা খুব বেশি বলা বলি করছে, এখন সব প্রমাণ হয়ে যাচ্ছে। ইবলিসের 9 নাম্বার ফাঁদ হলো নারী সম্প্রদায়। কি মনে থাকবে কথাগুলা? তো এইগুলা হলো আপনার ইবলিস, এই 9 পদ্ধতি, আরো অনেক পদ্ধতি, এইভাবে সে দুনিয়াতে বাঁচে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমাদেরকে ইবলিসের সমস্ত কলা কৌশল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলতেছিলাম বর্তমান যুগে আপনার বিভিন্ন কৌশলের মাধ্যমে বলে বলে আপনার বলতে চায় যে গান কোনোভাবে হালাল ইত্যাদি। বলেন বাদ্যযন্ত্র মিশ্রিত হয়, সেটা ইসলামিক গান হোক, নাম দেওয়া হোক ইসলামিক আর অন ইসলামিক, এটা কি হারাম না হালাল? হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউল কাইনাত, গায়িকাদেরকে তোমরা বিক্রি করিও না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে তোমরা ক্রয় করিও না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বিদ্যা শিক্ষা দিও না। গার্জিয়ানরা ভালো করে শুনেন, সন্তানকে গানের বিদ্যা শিক্ষা দিতে আল্লাহ নবী নিষেধ করেন। তাদেরকে গান শিক্ষা দিও না। হ্যাঁ, ইসলামিক গজল, সেই গজলের মধ্যে যদি কোনো অশ্লীলতা অথবা নেফাক সৃষ্টিকারী কোনো কথা না থাকে, এইগুলা শিক্ষা দেওয়া যাবে, বলা যাবে। এখন অনেক ইসলামিক গজল নাম দেয়, এইগুলা শুনলেও আপনার ভিতরে কোনো কিছু সৃষ্টি হয়ে যায়। তো এইগুলা আবার কি? ইসলামিক হতে হবে। আগে ইসলামিক গজল শুনলে আখিরাতের কথা মনে পড়তো, এখন যদি এমন এমন ইসলামিক গান আসে যেটা শুনলে আপনার মনে হবে যে আপনি একটু প্রেম করা দরকার। তো এইগুলা কোন ইসলামিক গজল? হ্যাঁ, এটা কি ইসলামের সাথে তামাশা নাকি? আবার আপনার বাদ্য দিয়ে গজল গাইতেছে, ইসলামিক গজল গাইতেছে। আর আপনার আমাদের উপরে প্রশ্ন তোলে, হ্যাঁ অমুক শেখ যদি আপনার বাদ্য দিয়ে গজল গাইতে পারে, আর আপনারা কোথার কে? এই কথাগুলা বলে আপনার ঈমান আপনি নষ্ট করেন না। তো নবীজি বলেন ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, নারীদেরকে গান বাদ্য শিক্ষা দেওয়ার পর অথবা কাউকে গান বিদ্যা শিক্ষা দেওয়ার পর এর মাধ্যমে যে উপার্জন করবা, এই উপার্জন তোমার জন্য হারাম, গার্জিয়ানের জন্য হারাম, তার জন্য হারাম, তার আশেপাশের যারা খাবে তাদের জন্য হারাম। আবু দাউদ শরীফের 4020 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল লোক মদ পান করবে, তবে মদের নাম মদ দিবে না। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, অন্য নামে মদ পান করবে, শ্যাম্পেন। হ্যাঁ, মদের নাম মদ রাখবে না, অন্য নামে মদ পান করবে, কানাডা ড্রাই, মাসনুদ ইত্যাদি নামে মদ পান করবে। মদ পান করবে কি? মদের নাম মদ রাখবে না। তো নবীজি বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা নাম দিবে অন্য নামে, কি মদ পান করবে, নাম দিবে না এগুলো তো মদের বোতল না, তো কিসের বোতল? এগুলো শ্যাম্পেন। তো কি করেন? কই তো একটু চিল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এগুলো হচ্ছে কিনা বলেন? ইউসাম্মুনাহা, আমাদের মুসলমান ছেলেদের মধ্যে খেলাধুলার পরে আপনার এমন এমন কর্ম সংগঠিত হয়ে যায়, তো এটা তো মদ না, এইগুলো আপনার পান করে। বিয়ের পার্টিগুলোতে
রাতের বেলা কি উল্টা পাল্টা পান করে, পান করার পর এরপরে মদ ছিল না তো কি ছিল, কি অন্য কিছু তো, মদ ছিল না তো সকালে আপনি উল্টা পাল্টা কথা বলা শুরু করলেন কেন? নবীজি বলেন ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা নাম দিবে অন্য, এরপরে কি করবে? ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, অন্য নাম দিয়ে তারা বোতল টানবে আর তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। কি হয় কি না? অল মুগান্নিয়া, তার গান চলতে থাকবে, বাদ্যযন্ত্র বাজবে আর গান চলতে থাকবে, এইগুলা চলতে থাকবে আর তারা পার্টি করবে। তো নবীজি বলেন আমার উম্মতের একদল এটা করবে। শোনো, এমন হয়ে যেতে পারে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আর, তাদেরকে আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে দিতে পারেন, তাদের সাথে নিরপরাধ মানুষও ধসে যেতে পারে, তাদের সাথে নিরপরাধরাও ধসে যেতে পারে। আর কি ওয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তাদের কাউকে কাউকে আল্লাহ বানর এবং শুকরে বানায় দিতে পারেন, বানর হয়ে যেতে পারে, চেহারাটা শুকরের মতো হয়ে যেতে পারে। তা আল্লাহ নবী আগেরটা আযাবটা দেখেন, জমিন ধসিয়ে দেওয়া। জমিন যখন কোনো এলাকায় ধসে যায়, অপরাধীদের সাথে নিরপরাধ মানুষগুলাও এই আযাবের মধ্যে লিপ্ত হয়। তো নবীজি বললেন আমার উম্মতের একদল মদ পান করবে, নাম দিবে অন্য, পার্টি করবে আর নাম দিবে অন্য অন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস বর্ণনা। আবু দাউদ শরীফের 4927 নম্বর বর্ণনা, সাল্লাম ইবনু মিসকিন রাহিমাহুল্লাহ, উনি বলেন আমি আবু ওয়াইলের সাথে এক বৌভাত অনুষ্ঠানে গেলাম, অলিমায় গেলাম। উনি অনেক বড় আলেম। তো ওখানে যাওয়ার পর হঠাৎ কি করলো, ওই জায়গার কিছু লোক ফাজআলু ইয়ালআবুনা ওয়া ইয়াতালাআবুনা, খেলাধুলা করতেছে, ভালো কথা, পাশাপাশি ইউগান্নুনা, তারা গান গাওয়া শুরু করছে। এখন আমি আপনাদেরকে বলি, ওই যুগে তো বর্তমান যুগের মিউজিক ছিল না, তো ওই যুগে গান এর মানে সেটা ছিল দফ। বর্তমানে অনেকে কয় দফ জায়েজ, দফ মিয়া, দফ জায়েজ বুঝেন না, দফ বুঝেন কারে কয়? ওই যুগের দফ এখন আপনি পাবেন না। আর মুহাদ্দিসিনে কেরাম বলছে আরে দফ তো বাচ্চারা, আরবের বাচ্চারা দফ বাজাইতো, তোমরা বড়রা হয়ে গেছো, এক একটার বয়স 30-40, তুমি কি দফ বাজাইবা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, কত আগের মানুষ, ওনার আসরে কাওয়ালি হইতো, কাওয়ালি। উনি যখন এই হাদিসগুলো গবেষণা করলেন তখন উনি বললেন ছাড়ো, কিসের কাওয়ালি? ওই যুগে যেগুলা নবীর যুগে জায়েজ ছিল আর যে শর্ত ছিল, এখন আর ওই শর্ত নাই, এগুলো ছাড়ো, এগুলো হারাম। তো এত আগে যদি জুনায়েদ বাগদাদী বুঝে এগুলো হারাম, এই যুগে এসে আপনি কিভাবে এটাকে হালাল করেন? তো বলতেছিলাম, তো ওই জায়গায় গান শুরু হয়েছে। তো আবু ওয়াইল কি করলেন, এই যে দেখেন, ফাহাল্লা আবু ওয়াইলিন হাবওয়া, 2 রান এইভাবে ধরছে, মানে অপরাধী এভাবে ধরছে 2 রান, ধরে গেছে সর্বনাশ, কই আসলাম আমি, এভাবে 2 রান ধরছে, চাইপা ধরছে, মানে ওই যে কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে যেভাবে আল্লাহ নিবে, উনি এইভাবে নিজের অপরাধী হিসাবে পা ধরছে 2টা রান। ধরার পর কয় সামিআতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে শুনেছি, উনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি আল্লাহর নবীকে বলতে শুনেছেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কাল, গান হলো অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। আবু ওয়াইল বলেন আমার মাঝে নিফাকি সৃষ্টি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি পালাই। কি বোঝা যায়? উলামায়ে কেরাম বলেন যেই পার্টির মধ্যে নিশ্চিত গানের পার্টি হওয়ার সম্ভাবনা, নাচানাচি হওয়ার সম্ভাবনা, ওই পার্টিতে কোনো না কোনোভাবে আপনার এড়ায় যাওয়া দরকার। প্রয়োজনে বলেন আমি অসুস্থ, মাথা ব্যথা, আসতে পারবো না। এটা কিসের মাথা ব্যথা? তোর ওইখানে যাইলে যে মাথা ব্যথা হবে তাই অগ্রিম আমার মাথা ব্যথা, কোনো না কোনোভাবে বলেন না, সম্ভব না, ওখানে যাওয়া যাবে না। কি কথা কি বুঝে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আমরা যদি একসাথে মিলাই, তো বর্তমানের যুগে কি করে জানেন? আরে সাহাবায়ের যুগের ইসলাম এখন কি আর চলে? এখন আধুনিক ইসলাম লাগবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের নাম দেয় গানের মধ্যে বাদ্যযন্ত্র ইসলামিক সঙ্গীতে ব্যবহার করে, আর নারী পুরুষ একসাথে কনসার্টের আয়োজন করে, চলে বলে এটা ইসলামের নামে ইসলামকে জবাই করে দেওয়ার নামান্তর। এটা কোন ধরনের ইসলাম? নাম দেয় ইসলাম, না দলের নাম ইসলাম। সেখানে কয় সাহাবায়ের যুগের ইসলাম চলবে না, আধুনিক ইসলাম লাগবে, আধুনিক ইসলাম। এটা বইলা গান বাদ দে, গানের মধ্যে মিউজিক বাজানো, নারী পুরুষ একসাথে বসায়া সেই মিউজিক শোনানো, এগুলাকে হালাল প্রমাণ করার চেষ্টা করে।
বুখারী শরীফ হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন কি বলে, নবীজি তো সব বলেই দিছে, এরপর আপনারা কেন বুঝেন না? আমার নামের পিছনে যদি 50টা ইসলামী দল লাগে, মনে করেন আমি কি আমাদের আরিফ সাহেব অমুক ইসলামী দলের অমুক ইসলামী দল, মনে করেন বিশ্বের 50টা ইসলামী দলের অমুক উনি। নবীজির বুখারী হাদিসে কি বলে দেখেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের একদল লোক এমন হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা ব্যভিচারকে হালাল মনে করবে। এরপরে কি কয়, ওয়াল হারিরা, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, যারা মদকে হালাল মনে করবে। এবার কি কয়, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকেও হালাল মনে করবে। কাকে হালাল মনে করবে? বাদ্যযন্ত্র। তা আমার পিছনে নাম হয়েছে 50টা ইসলামী দলের, আমি অমুক ওই দলের সম্পাদক, অমুক দলের সভাপতি, আমি কই বাদ্যযন্ত্র জায়েজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছে। তা আপনি বুখারীর হাদিস রাখেন, রাখার পরে হাদিস মিলান, কে বল কি করতেছে না করতেছে, বাদ সব কি মনে থাকবে তো সবার? তাহলে একদল মানুষ তৈরি হবে যারা বলবে মিউজিক, গান, বাদ্যযন্ত্র, এইগুলাকে যারা হালাল বলবে। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনার, এই নিফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4924 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোলাম নাম হলো নাফি। এই নাফিকে নিয়ে এক জায়গা দিয়ে যাইতেছিলেন, এক কৃষক গান গাইতে, এক রাখাল গান গাইতেছে। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবা, ওই যুগে কোন বাদ্যটা ছিল? আপনারা একটু কথাটা মেহেরবানি করে কথাটা মাথায় নেন। আব্দুল্লাহ ইবনে ওমর প্রায় 1500 বছর আগের কথা, এক রাখালের মুখে উনি গান শুনলেন। আমি জানেন না, এই বর্ণনা নিয়ে আমি হয়রান যে এত আগে গান ওনার মাথায় আসলো। তো যখন ওই রাখালের থেকে গান শুনছে, সামিয়া ইবনে ওমর সাউতা মিজমার, বাদ্যের আওয়াজ শুনছে। তো এখন বলেন ওই যুগে কি এই যে বর্তমানের এই বাদ্য ছিল? তো ওই সময় দফ জাতীয় বাদ্যই তো ছিল। ইবনে ওমরের কানে যখন এই আওয়াজ আসছে, দেখেন সাথে সাথে ওয়াদা ইবনে ওমর উসবুআইহি আলা উযুনাইহি, তার দুই কানের মধ্যে 2 আঙ্গুল প্রবেশ করালেন। নাফে ছিলেন ছোট, নাফে ওনার খাদেম। ওয়ানা আনিত তরিক, রাস্তা পার হয়ে গেলেন, আঙ্গুল এভাবে রাখছে। রাখার পর রাস্তা পার হওয়ার পর ইবনে ওমর প্রশ্ন করলেন, হাল তাসমাউ শাইআন, তুই মাথায় ক কিছু আর শোনা যায়? নাফেকে প্রশ্ন করে। তা নাফে বলে, না হুজুর, আর কিছু শুনতেছি না। এইটা বলার পরে তখন ফাআখরাজা উসবুআইহি মিন উযুনাইহি, তখন উনি ওনার কান থেকে হাত সরাইলেন। হ্যাঁ, এটা করার পর নাফেকে বলে, নাফে জানো আমি কেন এমন করলাম? এবার দেখেন, এবারটা আরো অবাক হবেন আপনারা। আমি আল্লাহর রসুলকে দেখছিলাম একদিন, উনি গান শোনার পর কানে আঙ্গুল ঢুকায় এমন করেছে, তাই আমি ইবনে ওমরও এমন করলাম। নবীর যুগে কোন গান ছিল? আল্লাহ আমাদেরকে এই নিফাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম তো আপনার এটাকে এতটাই ঘৃণা করতেন, নূপুরের আওয়াজের মধ্যেও যদি একটু বাদ্যযন্ত্রের গন্ধ পাইতেন, এটাও শুনতে চাইতেন না। আবু দাউদ শরীফের 4231 নম্বর বর্ণনা। বর্ণনাকারীর নাম বুনানা। নাম কি? বুনানা। এই বুনানা উনি আব্দুর রহমানের বাদী। এই বুনানা বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসা। মন দিয়ে শুনেন। এই যে আপনারা অনেকে বাচ্চাদেরকে ঝুনঝুনি কিনে দেন, হ্যাঁ, একটু খেলনা কিনে দিবেন, কিন্তু কিনে দেওয়ার সময় একটু সতর্ক হবেন, সেটার মধ্যে যেন মূর্তি না থাকে, সেটার মধ্যে এমন আওয়াজ যেন না হয় যে আওয়াজটা ঘন্টির আওয়াজের মতো, সেটার মধ্যে যেন এমন আওয়াজ না হয় যে আওয়াজগুলা বিজাতীয় কোনো কোনো ঘন্টির সাথে সাদৃশ্য হয়ে যায়, সে আওয়াজগুলো যেন এমন না হয় যে আওয়াজটা কোনো বিজাতীয় উৎসবের সাথে সম্পর্ক হয়ে যায়। এটা আপনার খুব খেয়াল রাখা উচিত। তো দেখেন, আম্মাজান আয়েশা বসা, দখিলা আলাইহা বিজারিয়া, আম্মাজান আয়েশার সামনে একটা বাচ্চা মেয়েকে আনা হয়েছে। বাচ্চার কোনো গুনাহ আছে? নাবালেগ বাচ্চা, কোনো গুনাহ আছে? একটা বাচ্চা মেয়ে আনা হয়েছে। ওয়ালাইহা জালাজিল, বাচ্চার পায়ে নূপুর। বাচ্চার পায়ে কি? নূপুর। আম্মাজান আয়েশা সিদ্দিকা ওই নূপুর দেখার পর দেখে ইউসাব্বিতনা, ওইটা থেকে আওয়াজ হয়। আম্মাজান আয়েশা বললেন, লা তুদখিলনা আলাইয়া, লা তুদখিলনা হা আলাইয়া ইল্লা আন তাকতাউ জালাজিলাহা, এই মেয়ের নূপুর না খুইলা আমার সামনে মেয়েটাকে আনবা না। আম্মাজানের কি বলেন, পিচ্ছি একটা মেয়ে? হ্যাঁ বুঝছি, পিচ্ছি মেয়ে, কিন্তু আওয়াজ তো ভয়ঙ্কর, আনবা না। কেন? আম্মাজান বলেন, আল্লাহ রসুল বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাস, ওই ঘরে ফেরেশতা আসে না যেই ঘরে ঘন্টির আওয়াজের মতো আওয়াজ আসে। এই নূপুর থেকে ঘন্টির আওয়াজ আসতেছে, এই জায়গায় ফেরেশতা আসবে না, এটা আমিও চাই না, তোমরাও চাও না, তাই তার পা থেকে নূপুর খুলে নাও। এটা থেকে ঘন্টির আওয়াজ আসতেছে।
আর নবীজি বলেছেন যেই ঘরে ঘন্টির আওয়াজ আসে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, তার থেকে খোলো এটা। তাহলে কি বুঝে আসলো? বাচ্চাদেরকে কিছু কিনে দেওয়ার সময় এটা আমরা সতর্কতা অবলম্বন করা উচিত। আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করতেছি দেখেন, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো দিয়ে যাচ্ছি। যে হালাল হারাম মানা না মানা তো এটা আল্লাহ জানে, আপনি মানবেন কিনা মানবেন না, কিন্তু দেখেন এই কথা বললেন না যে উনি কোথায় পাইলো এটা হালাল না হারাম। আল্লাহর হস্তে এই শব্দগুলো বললেন না, এটা বললে নিজের ইমানকে শেষ করে দিয়েন না। আল্লাহ আমাদের সকলকে এই গানের ভয়াবহ অবস্থাটা, ইসলামিক সঠিক গজল যেটা, ওটা যেন আমরা বুঝতে পারি, আর গান এবং ইসলামিক গজল উভয়টার মধ্যে যেন পার্থক্য করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকের ভিতরে যেন এই মানসিকতা আল্লাহ তৈরি করে দেন। দেখবেন ইনশাল্লাহ আপনারাই বুঝতে পারবেন শোনার পরে যে এইটা কি ইসলামিক গজল হতে পারে কিনা, আপনি বুঝবেন। জান্নাতের বর্ণনা শোনাইতেছে মিউজিক দিয়ে, হ্যাঁ, জান্নাতের বর্ণনা মিউজিক দিয়ে শোনাইতেছে, মানে কি একটা আজীব কথা। চার মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে, চারও মাযহাবে গান হারাম। ইমাম মালিক তো গানের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলছে, যেই ব্যক্তি গান গায়, গান শুনে, তার সাক্ষী নেওয়া জায়েজ নেই। ইমাম মালিককে প্রশ্ন করা হলো কেন? ইমাম মালিক বললেন ইনদানাল ফুসাক, এই লোক ফাসেক এবং ভয়ঙ্কর পর্যায়ের ফাসেক, আর এর সাক্ষী নেওয়া যাবে না। ইমাম মালিককে প্রশ্ন করা, হুজুর তো গান শুনলে এটার সমস্যা কি? তো ইমাম মালিক বললেন ইজা জি আবিল হাক্কি ওয়াল বাতিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন হক আর বাতিল উপস্থিত করা হবে, তোমার কি মনে হয় ফি আইয়িহিমা ইয়াকুনুল গিনা, হক আর বাতিল এই দুইটার কোনটার মধ্যে গান থাকবে বলে তোমার মনে হয়? তো যিনি প্রশ্নকারী উনি কয় হুজুর আমার তো মনে হয় বাতিলের মধ্যেই থাকবে। তা ইমাম মালিক কয় তাহলে তো বুঝতে পারছো, গান বাতিলের মধ্যে যদি থাকে, এবার তুমি বলো তো ফাআম্মাল বাতিলু আইনা আফিন নার আম ফিল জান্নাহ, বাতিল কি জান্নাতে থাকবে না জাহান্নামে? তো প্রশ্নকারী কয় বাতিল জাহান্নামে। কয় যাক, তুমি তো তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলা, এবার তুমি বুঝো যারা গান গায় আর যারা গান শুনে তাদের ঠিকানা কোথায়। এটা ইমাম মালিক রহিমাহুল্লাহর বক্তব্য, উনি নিজেই প্রশ্নকারীর কথা দিয়ে বুঝিয়ে দিলেন। যুবক ভাইয়ারা আরও যারা আছেন, আল্লাহর হস্তে আপনারা এই ভয়ঙ্কর অপরাধটা থেকে সবাই বাঁচেন, আমি সহ আমরা সবাই যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা গানের ব্যাপারে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৌতানে মালউনান, দুইটি আওয়াজ অভিশপ্ত। সবাই বলেন কয় আওয়াজ অভিশপ্ত? দুইটি আওয়াজ অভিশপ্ত। এক নাম্বার সৌতু মিজমারিন ইনদা নি'মাহ, আল্লাহ রসুল বলেন নেয়ামত পাওয়ার পর কিছু মানুষ কনসার্টের আয়োজন করে, নেয়ামত পাওয়ার পর কিছু মানুষ গানের আয়োজন করে। বিয়ের মধ্যে গায়ে হলুদ, এগুলো তো আনন্দের ব্যাপার, ঠিক না? একটা মেয়ের বিয়ে হবে, তো এই আনন্দের মধ্যে মানুষ গানের আয়োজন করে। নবীজি বলেন দুইটা আওয়াজ অভিশপ্ত। এক সৌতু মিজমারিন ইনদা নি'মা, নেয়ামত পাওয়ার সময়, আল্লাহর নেয়ামত উপভোগ করার সময় বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আপনারা আমার মুসলিম ভাই, ইমানদার ভাই, কথাটা গুরুত্ব দেন। কি বলছে নবীজি? যে আনন্দ উপভোগের সময়, আল্লাহর নেয়ামত ভোগ করার সময় মানুষ গানের আয়োজন করা, এই আওয়াজটা অভিশপ্ত আওয়াজ। আপনার ছেলেকে বিয়ে করানোর সময়, আপনার মেয়েকে বিয়ে করানোর সময়, বিয়ে দেওয়ার সময় গানের আয়োজন করাটা, গানের আওয়াজটাকে নবীজি বললেন অভিশপ্ত আওয়াজ। জীবনে এই ভুলগুলো আমাদের অনেক হয়েছে, সামনের দিকে যেন এই ভুলটা না হয়। আপনারা অনেকেই বলেন হুজুর ছেলে সন্তানের চাপে করতে হয় না, শরীয়ত বহির্ভূত কাজে কেন তার কথা আপনি মানতে যাবেন? নবীজি বললেন আপনি এই কথাটা মিলান, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে 90% মুসলমান আজকে এমন হয়েছে নেয়ামত উপভোগ করার সময় গানের আয়োজন করে। বেশিরভাগের শহরের গুলাতে আপনি মিলান, প্রায় নেয়ামত উপভোগ তারা করে গানের মাধ্যমে। ঈদের দিন মুসলমান ঈদ পালন করবে, মুসলমান গান ছাড়ে। ঈদ নেয়ামত আল্লাহ দিলেন, নবীজি বলেন এই ঈদের নেয়ামতে তুমি গান শুনলা, এটা অভিশপ্ত আওয়াজ। আল্লাহ তোমাকে ঈদ দিয়েছে, যা মন চায় তুমি তা করবা। সেদিন তুমি রাস্তার কোনায় কোনায় তুমি ডেক সেট, সাউন্ড বক্স আনলা, আনার পর জোরে জোরে গান ছাড়লা। নবীজি বলেন সৌতু মিজমার, এটা অভিশপ্ত আওয়াজ, বাদ্যের আওয়াজ। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার সৌতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় বিলাপের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। বিলাপের দ্বারা উদ্দেশ্য, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুইটা উদ্দেশ্য। এক নাম্বার
গমসু উজুহ, চেহারা খামচানো, অসাক্ষ্য জুয়ুব, কাপড় ছিঁড়ে ফেলা। ওই যে মারা গেছে, আল্লাহ আমার ছেলেটারে দেখলো আর কাউরে দেখলো না, আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না। নবীজি বলেন এই আওয়াজ অভিশপ্ত আওয়াজ। এই জন্য কেউ মারা গেলে আপনি ঘরে খুব সতর্ক থাকবেন, কেউ যেন এরকম শব্দ না বলে, আল্লাহ আপনি কি আমার ছেলেটাকে দেখলেন আর কাউরে দেখলেন না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার বাপেরে পাইলেন আজরাইল আর কারো কাছে পাঠাইতে পারলেন না? নবীজি বলেন এই আওয়াজগুলো অভিশপ্ত আওয়াজ। সত্যি করে বলেন আমাদের সমাজে এই আওয়াজগুলো শোনা যায় কিনা? এগুলা করা যাবে না। তাহলে কয়টা আওয়াজ অভিশপ্ত? এক নাম্বার, নেয়ামতের সময় গান বাদ্যের আওয়াজ। নেয়ামতের সময় বলেন সবাই, নেয়ামত উপভোগের সময় গান বাদ্যের আওয়াজ। দুই নাম্বার, বিপদের সময় বিলাপের আওয়াজ। বিপদের সময় বিলাপের আওয়াজ, উল্টাপাল্টা কথা বলা। এই দুই আওয়াজকে নবীজি অভিশপ্ত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মহব্বতের সাথে যেন আমরা এই আজকের আলোচনাটা বুঝতে পারি যে ইসলামিক